নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণা বৈশাখী। আজকে শুভ পয়লা বৈশাখ। আজকে আমার রেসিপি হচ্ছে এই চিকেনের কোরমা করব। এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা রেখেছি, এগুলো সব আমি কেটে নেব। পেঁয়াজের বেরেস্তা করব আর কিছুটা পেঁয়াজ আদা রসুনের সাথে পেস্ট করে নেব। আর এখানে আছে আমার জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো আর সব আপনার এখানে আছে বাদাম, কাজু বাদাম আর চালমগজ আছে, আর গোটা গরম মশলা, গোটা শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ, এগুলো আমি ফোড়নে দিয়ে দেবো। আর এইখানে আমার দই আছে আর দুধ আছে। এবার আমি চিকেনটাকে জল ঝরিয়ে নিয়ে আর আমি করবো রুই মাছের মাথা দিয়ে ডাল। আমার ডাল এই যে সিদ্ধ হয়ে গেছে, ডালটা আমি সিদ্ধ করে রেখেছি। আর করবো রুই মাছের কালিয়া। এখন আমি যাই, চিকেনটা ভালো করে জল ঝরিয়ে রেখেছি। এবার এখানে আমি একটু দই মাখিয়ে রাখবো। বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমার ভিডিওগুলো অনেক অনেক শেয়ার করবেন। আর হাজবেন্ডের আজকে দুজন বন্ধু আসবে, তাই আমি একটু রান্নাটা একটু তাড়াতাড়ি শুরু করে দিই। এখন মশলাটা পেস্টিং করে রান্নাটা শুরু করবো। মাছের কালিয়া করার জন্য মাছটা আমি কড়া করে ভেজে নিয়েছি। এবার মাছটা আমি তুলে নেবো। আমার মাছের মাথা ভাজা হয়ে গেছে, ডাল দিয়ে করবো। ভাতও হয়ে গেছে, ভাতটা নামিয়ে নেবো। এই ডাল সোমবারের ফোড়ন দিয়ে দিয়েছি। আমি এখানে গোটা গরম মশলা দিয়েছি, শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা আর দিয়েছি একটু রসুন দিয়েছি। আর সবচাইতে একটা কথা বলছি বন্ধুরা, এই যে এটা হচ্ছে চানা মশলা। আপনি এই যে কোনো ডালে, মুগ ডাল, মুসুরির ডাল, যদি মাছের মাথা দিয়ে করেন দেবেন, এটা খুব দারুণ হয়, গন্ধটা, টেস্টটাও খুব দারুণ হয়। এবার আমি এখানে মশলাটা দিয়ে দেবো সানরাইজের। আমরা তো জিরেও দিই, কিন্তু জিরে দিলেও আপনি এটা দেবেন, খুব দারুণ হবে খেতে। এবার মাথাটা দিয়ে দেবো। মাথা দিয়ে আবার এটা ভালো করে কষিয়ে নেবো। মাথাগুলোকে ভেঙে দেবো বাড়ি দিয়ে। নামাবার আগে আমি একটু শাহি গরম মশলা দিয়ে দেবো। এখানেও কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দুটো পেঁয়াজ রেখেছি বেরেস্তা করার জন্য। আর এখন এটা পেস্টিং করে নেবো। এখানে কাজু, দই আছে, চালমগজ আছে, সব কিছু একসাথে আমি একটু পেস্ট করে নিয়ে এবার চিকেনটার দিকে যাব। ডালটা সম্বার করে নিই। বেরেস্তাটা আমার হয়ে এসছে, কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, আর একটু সামান্য হবে। এবার আমি এটা তুলে নেবো। আর এই আমার ডাল হয়ে গেছে, ডাল নামিয়ে নিয়েছি। চিকেনটার পুরো জল ঝরে গেছে। এখানে এবার মাছটা করে নেবো, মাছের কালিয়াটা এখানে করে নেবো। আমি ভেবেছিলাম বেগুন ভাজা করবো, তো হালদের বললো না, দরকার নেই, ডাল দিয়ে পাঁপড় ভাজা দিয়ে খাবো। ঠিক আছে, যা বললো তাই হবে। মাছের কালিয়াটা দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার হয়েছে। এতে গরম মশলা ফোড়ন দিয়েছি, গোটা গরম মশলা, কালো জিরে দিয়েছি, আর জিরের গুঁড়ো, একটু সামান্য ধনের গুঁড়ো, একটু দই দিয়েছি, আর একটু পেঁয়াজের বেরেস্তা শুক্তো দিয়েছি। আর এইখানে এখন আমি মশলাগুলো দেবো। আমি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটাটা দিয়ে দেবো। এখানে একটু হলুদ পড়বে না, এই চিকেন কোরমাতে একদম হলুদ দিতে নেই।
এটা একটা কাঁচা গন্ধ চলে গেলেই এখানে আমি মশলাগুলো সব অ্যাড করবো। এবং সানরাইজের ধনের গুঁড়ো, আন্দাজ মতন ধনের গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো, মিশিয়ে নেবো। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি লাল লঙ্কা বা ঝাল লঙ্কা গুঁড়ো খেতে দিয়ে দিলাম। এবার আমি চিকেনটা দিয়ে দেবো আস্তে করে। চিকেনের পিসগুলো খুব বড় বড় আছে। চিকেনটা আমি দই দিয়ে মেখে রেখেছিলাম। এই টক দইটা আমি ঘরেই পেতেছি। এবার আমি এখানে একটু নুন অ্যাড করে দেবো, নাহলে পরে এই চিকেনের ভেতরে নুনটা ঢুকে যাবে। বাড়ি দিয়ে আগুনটা। মাছটা আমার হয়ে গেছে, মাছটাকে এখন বন্ধ করে দিতে হবে, ঝোলটা দিয়ে ফুটে যাবে। চিকেন কোরমা আমি এর আগেও একদিন করেছিলাম। একটু আমি নুন দেবো, সামান্য একটু চিনি দেবো। আমি এখানে গুঁড়ো দুধ গুলে নিয়েছি, আপনারা এমনি গুঁড়ো দিতে পারেন। চিকেনগুলো আমার প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমার দই দিয়ে মাখা ছিল, নরম হয়ে গেছে। এবার আমি নুনটা দেবো। এই দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার চিকেন কোরমা। এতে আমি দিয়েছি গোটা গরম মশলা, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়েছি, আর মশলার জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাজু, চালমগজ পেস্ট করে দিয়েছি, দই দিয়েছি, আদা রসুন দিয়েছি। আর এটা সম্পূর্ণ আমি সাদা তেলে করলাম। আর এটা আপনার ঘি দিয়েছি। এবার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বাড়িতে আজকে একদিন গেস্ট আসবে, হাজবেন্ডের বন্ধু আসবে। গ্রেভিটা দেখুন কত সুন্দর হয়েছে গ্রেভিটা। তাহলে তৈরি হয়ে গেল আমার সব রান্নাই কমপ্লিট। এখানে ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, পাঁপড় ভাজবো শুধু, চাটনিও হয়ে গেছে। আর এই হচ্ছে মাছের কালিয়া, আর এই হচ্ছে আপনার চিকেন কোরমা। দেখুন দুটোরও কালার কত সুন্দর হয়েছে, গন্ধ খুব সুন্দর বেরিয়েছে। বন্ধুরা এইভাবে চিকেন কোরমা বাড়িতে করে খাবেন, খুব ভালো লাগে, বাচ্চারাও খুব ভালো খায়। এই সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন সবরা আসলেই খেতে দিয়ে দেবো।
এখন হাজবেন্ড আসেনি, বন্ধুকে নিয়ে, ওরা আসলে খাবার দিয়ে দেবো। শুধু খাবার আগে পাঁপড়টা ভেজে নেব। বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর আমার ভিডিওগুলো অনেক অনেক শেয়ার করবেন। আমাকে কমেন্টস করবেন আমার রান্নাগুলো আপনাদের ভালো লাগছে কি খারাপ লাগছে। খুব গরম পড়েছে বাইরে, খুব রোদের তাপ। ওদের আসলে ওদের শরবত করে দেবো, তারপর একটু বসবে, তারপরে খাওয়া বাড়বো। এই সবার খাওয়া গেছে, এবার আমি খাবো। এই যে ডাল, আমার মাছের কালিয়া আর চিকেন, ডাল দিয়ে খাবো, আর ডালের সাথে পাঁপড় খাবো। এই পাঁপড়গুলো খেতে খুব ভালো। নমস্কার বন্ধুরা, আজকে এই অবধি। সবাই খুব ভালো থাকবেন, আর সবার নতুন বছর খুব ভালো কাটুক। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। নমস্কার।